হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ ব্লগ আপলোড করবো বলে করতে পারিনি। তো জানো আমি আমার বোনের বাড়িতে আছি। আমার বোন একটু অসুস্থ, তাই বাড়ির কাজকর্ম নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো সেদিন গিয়েছিলাম একটু জলঙ্গির বাজারে। আমরা তো সবাই জানো, কারণ আমি ফটো পোস্ট করেছি। তো আমরা জলঙ্গির বাজারে পৌঁছে গেছি। জলঙ্গি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল, আমার বোন কয়েকদিন আগে জিজুর জন্য একটা সোয়েটার নিয়ে গিয়েছিল। জিজুর ওটা পছন্দ হয়েছিল না, তাই ওটা ব্যাক করতে। আমার বোনের তো শরীর খারাপ, যেতে পারবে না, তাই আমি গিয়েছিলাম। আর সেদিন মনিয়াপাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে মনিয়াপা আমাকে টাকা দিয়েছিল একটা জামা নেওয়ার জন্য, তাই আমি একটা জামার পিস নিয়েছিলাম। দোকানটা ছিল জলঙ্গি বাস স্ট্যান্ডের কাছে। দোকানের নাম ছিল শতরূপা। আমরা কে কে বাজার করেছি ওখান থেকে জানিও। কোনো জিনিস ব্যাক করলে তো টাকা ফেরত দেয় না, তাই সেটা দৌড় আমি পিসটা নিয়ে নিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে একটু পদ্মার ধারে গেলাম। মেঘলা বললো বাজারে এসেছি যখন পদ্মার ধারে যাবো না, চলো মোমো খেয়ে আসি। তো গিয়ে দেখলাম মোমোর দোকান এখনো খোলেনি, মোমো কাকুটা এখনো আসেনি। মোমো কাকুটা একটু সন্ধ্যা হলেই আসে, তাই আমরা পদ্মার ধারে গেলাম একটু ঘুরতে। জলঙ্গির পদ্মা নিয়ে তোমাদের আর নতুন করে কিছু বলতে হবে না, তোমরা সবাই জানো এটি একটি ঐতিহাসিক জায়গা। অন্য জায়গা থেকে মানুষ দেখতে আসে, কিন্তু আমাদের বাড়ি কাছে, তাই আমরা কদর করি না। আমি আর মেঘলা আগে প্রায়ই আসতাম, এখন আসা হয় না। প্রায় অনেকদিন পরেই আসলাম আমি পদ্মার ধারে। আসি না, তার অনেক কারণ আছে, সেসব কারণ না বলাই ভালো। তো আমরা তিনজন গিয়েছিলাম, আমি, তানিয়া আর মেঘলা। তানিয়া মানে আমার বোনের বড় মেয়ে, আর মেঘলা আমার খুব ভালো বান্ধবী। ওর সঙ্গে একসঙ্গে কলেজ টিউশন পড়েছি। ওর বাড়িও আমার বোনের বাড়ির পাশে, তাই এখানে আসলে ওর সাথেই ঘুরতে যাই, ওর সাথেই থাকি, ওর সাথেই গল্প করি। তারপর আমরা নদীর ধারটা ভালো করে ঘুরে ফটো টটো তুলে আবার দেখতে গেলাম মোমো কাকু এসেছে কিনা। তো এই দেখো এখানে আই লাভ জলঙ্গি লেখা। তো তখনও মোমো কাকু আসেনি, তাই আমি বললাম একটু চলো বিএসএফ রোডে হেঁটে আসি, একটু আগে থেকে ক্যালোরি বার্ন করে আসি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা বিএসএফ ক্যাম্প। তারপরে এদিকে ছিল একটা খুব সুন্দর মন্দির। এর আগের বার যখন এসেছিলাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। তোমরা আবার বলো না, মুসলিম হয়েও হিন্দুর মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে। আমি সব ধর্মকেই সমান সম্মান করি। সানসেটটা দেখো তোমরা, কত সুন্দর লাগছিল দেখতে। তারপরে এদিকে একটা স্কুল ছিল। স্কুলের নামটা এত কঠিন, আমি মেঘলাকে বলছিলাম পড়তে গিয়ে দাঁত ভেঙে যাবে। তারপর বিএসএফ রোডে গিয়ে মেঘলাকে বললাম আমি বেশি দূর যাবো না, এখানেই যা ফটো টটো তোলার তুলে নাও। তারপর ফটো টটো তুলে বান্ধবী বললো চলো একটা হাঁটার ভিডিও করি। সেটা করে তারপর বললাম চলো এবার অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা চলে যাই। আবার অনেকটা হাঁটতে হবে, অনেকটা হাঁটার পর আবার বাজার। আমরা আবার নদীর ধারে পৌঁছে গেছি, ততক্ষণে মোমো কাকু চলে এসেছে। মোমো কাকু বললো একটু সময় লাগবে রেডি করতে, ততক্ষণে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর ওখানে দেখলাম হাওয়াই মিঠাই বিক্রি করছে, তো তনুর জন্য একটা হাওয়াই মিঠাই কিনে নিলাম। এগুলো অনেক নাম আছে, তো আমি হাওয়াই মিঠাই বলি, তোমরা কি বলো জানিও। তারপর ঘুগনি কাকুর কাছ থেকে ঘুগনি খেয়ে নিলাম আমরা সবাই মিলে। এই কাকুটার কাছ থেকে ঘুগনির অনেক টেস্ট হয়, তোমরা আসলে খেয়ে দেখো। তারপর আমরা মোমো খেতে গেলাম, আমরা সবাই ফ্রাই মোমো নিয়েছিলাম। তো এখানে আমি চামচ দিয়েছিল, তবু আমি হাত দিয়ে খাচ্ছিলাম, কারণ আমি হাত দিয়ে খাই, হাত দিয়ে না খেলে আমার শান্তি হয় না। তো স্যুপটা খেয়ে নিলাম। কেউ স্যুপ খেলো না, মেঘলা স্যুপ খায় না, তানিয়াও খায় না, আমি খেয়ে নিলাম। তারপর আমরা নদীর ধার থেকে বাজারে যাচ্ছিলাম, কারণ ওখান থেকে টোটোতে চড়বো। তারপর আমরা টোটো উঠে বসেছিলাম, মেঘলার একটু দরকার ছিল, সেটা সেরে আসলাম মেঘলা। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভ্লগে।